বীরভূমের মানুষ ডাকলে সব কিছুকে উপেক্ষা করে চলে আসা যায়। আমার এটা একটা বিরাট বিরাট আনন্দের বিষয়। তো আজকে আপনাদের গান শোনাতে পারবো। সংখ্যায় কত শিল্পী, কত বড় বড় সমস্ত মিউজিশিয়ানস সমস্ত এখানে আসছেন, সেখানে আমার মতন একজন ক্ষুদ্র মানুষ স্থান পেয়েছেন, এটা একটা বিরাট বিষয়। আপনারা এসেছেন এই শীতের মধ্যে অনুষ্ঠান দেখতে, এটা আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয়। যাই হোক, অনুষ্ঠানে আসলে হাতে মাইক ধরিয়ে দেয়, কী করবো কিছুই বুঝে উঠতে পারি না, কিছুই তো পারি না, কিছু হতে পারিনি বলে সব সেজে সেজে সব পূর্ণ করি। আজকে পুলিশ সাজি, কালকে চোর, আজকে রাজা সাজি, কাল ভিখিরি। আপনাদের বছরে একদিন হোলি, আপনারা একদিন রং মাখেন, আমি রোজ হোলি, আমার রোজই রং মাখছি। তো যাই হোক, অনুষ্ঠানে এসে মাইক ধরিয়ে দিলে তো বাধ্য হয়ে কিছু না কিছু করতেই হয়। গান গাইতে পারি, সে আপনাদের যদি সহ্য হয় তবেই। কারণ বীরভূমের লোক গান বোঝে না, এটা কেউ কোনোদিন বলতে পারবে না, কারণ আমাদের এখান থেকেই সেই বাউলের উৎপত্তি স্থল। যাই হোক, গান গেয়ে শোনাচ্ছি, যদি ভালো লাগে একটু হাততালি দেবেন। একটা কথা বলি, যা কিছু আসবে সেগুলা তো চলে যাবে না, তেনার হাতে চলে যাবে। আমার কপালে পড়ে থাকবে ওই হাততালিটুকু, তাই সেইটুকু দিতে অন্তত কার্পণ্য করবেন না। কারণ হাততালি দিতে তো পয়সা লাগে না। এই স্ত্রীরা স্বামীদের কত সোহাগ করে কত কিছু বলে, ওগো হ্যাগো, মানা সোনা, আরো কত কি বলে। তা আমার উনি আমাকে মানি বলে। তা আমি প্রথমে ভাবতাম বোধহয় একটু আদর সোহাগ করে বলছে, পরে বুঝলাম ওইটা সে ওর মানি লয়, এটা হচ্ছে এইটো এই মানি। তা সেসব তো তার হাতে চলে যাবে, তো পড়ে থাকবে যেটুকু আমাদের লেগে সেই হাততালি। তো ওইটুকু যদি ভালো লাগে তাহলে দয়া করে দেবেন। তা যাই হোক, না না এখন দিতে হবে না, আমি গান গাই, যদি ভালো লাগে নিশ্চয়ই দেবেন।